হচ্ছে একজন কোরআনের হাফেজ। আমি প্রত্যেক দিন 5 রাকাত নামাজ পড়ি। এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে 20 রাকাত নফল নামাজ পড়েছি। এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না। সম্প্রতি আমরা একটা ভিডিও লক্ষ্য করলাম যে একজন কোরআনের হাফেজ তিনি সিনেমা দেখেছেন এবং তিনি বলেছেন এই সিনেমাটা দেখার পর আর তার জীবনে কোনো আফসোস নেই এবং তিনি সিনেমা দেখতেই 20 রাকাত সালাত আদায় করেছেন, নাউযুবিল্লাহ। এবং তিনি বলেছেন যে তিনি প্রতিদিন 5 রাকাত সালাত আদায় করেন, যেটা আসলে 5 ওয়াক্ত হবে। একজন হাফেজ এর আচরণ কেমন হওয়ার কথা ছিল? তার কোরআন তেলাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তারা কোরআন তেলাওয়াত করে তাদের হৃদয়টা কম্পিত হবে, তাদের ঈমান বেড়ে যাবে। একজন মানুষের জন্য সিনেমা দেখাটা হারাম। একজন পুরুষ একজন নারীর দিকে তাকাবে, শরীয়তের স্পষ্ট হারাম। সূরা নূর অধ্যায় 24 আয়াত 30 আল্লাহ তাআলা পুরুষদেরকে বলেছেন চোখকে অবনিমিত করো। সেখানে সে নারীর দিকে তাকিয়ে সিনেমা দেখবে, এটা স্পষ্ট হারাম। আর সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছে এবং এই সিনেমার কারণে সে অনেক কিছু শিখেছে বলে বলছে নাউযুবিল্লাহ। একজন হাফেজে কোরআনের জীবন কতটা কোরআনিক জীবন হওয়ার উচিত ছিল। আজও দেখি আমরা কোরআন তেলাওয়াত করতে করতে মানুষ কান্নায় ভেঙে পড়ে। অনেক মানুষ সালাতে কোরআন তেলাওয়াত করতে করতে তার কান্না আটকানো সম্ভব হয় না। অনেকে কোরআন তেলাওয়াত করতে করতে এমন বেশি কাঁদতে থাকেন যে আর কোরআনের আয়াত সামনে আগাতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাফেজগণ কোরআন তেলাওয়াত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তেলাওয়াত শুনে নিজে ক্রন্দন করেছেন। তাহলে কোথায় ছিল হাফেজদের আচরণ? আর এই হাফেজ যে নিজেকে দাবি করতেছে তার আচরণ আমরা ধিক্কার জানাই, আমরা এটার জোরালো প্রতিবাদ জানাই। একজন হাফেজ কখনোই এই আচরণের অধিকারী হতে পারে না, বরং একজন হাফেজ হবে কোরআনের অনুসারী। সে কোরআনকে হুদাল্লিন নাস তার জীবনে হেদায়েতের পাথেয় হিসেবে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল অশ্লীল সিনেমা নাটক থেকে আমাদের তরুণীদেরকে দূরে থেকে ইসলামের অনুসরণ করার তৌফিক দান করুন।